রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের সফরে যাচ্ছিলেন। সেই সময় জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফি রাকবি মিনাল মুসলিমিন, মুসলিমদের একটি বাণিজ্যিক দলের সাথে, কানু তুজ্জারান, যারা ব্যবসায় গিয়েছিলেন আর সেখান থেকে কাফেলিন মিনাস শাম, শাম দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসছিলেন। কাফেলিন মানে রাজিন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু মাল সামগ্রী ব্যবসা বাণিজ্য করে আসছিলেন শাম দেশ থেকে, সে শাম দেশ তখনকার বৃহৎ শাম, যেখানে সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন ওইসব দেশ থেকে আসছিলেন, রাস্তা ওইটাই আসা। তো ওই দিক থেকে আসছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে আছেন, তো তাকে কিছু আমি গিফট দিয়ে দিই, হাদিয়া উপঢৌকন দিয়ে দিই। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে সাদা পোশাক দিয়ে, সাদা কাপড় উপঢৌকন দিলেন। ওয়াসামিয়াল মুসলিমুনা বিল মদিনা, মদিনায় মুসলিমদের কাছে খবর পৌঁছে গেছে, আনসারী যারা আছেন ওখানে আর কিছু মুহাজিরও এর আগে হিজরত করে ফেলেছেন, তাদের কাছে সংবাদ পৌঁছে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মক্কা থেকে বেরিয়ে গেছেন। তিনি ওই আজকালে চলে আসবেন, আজকালে চলে আসবেন। কখন যে চলে আসেন, প্রতিদিন সকালে সকালে সবাই চলে যায় মদিনার বাইরে আর অপেক্ষা করতে থাকে। যখন একবার প্রচণ্ড রোদ হয়ে যায়, দুপুরবেলা হয়ে আসে, তখন আবার বাড়িতে নিরাশ হয়ে ফিরে চলে যান। কয়েকদিন ধরে এরকম চলতে আছে। বলছেন ওয়াসামিয়াল মুসলিমুনা বিল মদিনাতে, মদিনার মুসলিমরা শুনতে পেয়েছে মাখরাজা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে বের হওয়ার খবর। মিন মক্কা ফাকানু ইয়াকদুনা কুল্লা কাদাতিন আল হাররাতে, প্রতিদিন সকাল সকাল তারা চলে যেতেন এই হাররা নামক এলাকায়। ফায়ান্তাজিরুনাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অপেক্ষায় থাকতেন। হাত্তা ইয়ারুদ্দুহু হাররা জাহিরা, তাদেরকে ফিরিয়ে দিত দুপুরবেলার প্রচণ্ড রোদে। যখন প্রচণ্ড রোদ শুরু হয়ে যেত, আর মদিনার রোদ, যারা মদিনায় থেকেছে তারাই জানে কী যে রোদ। এইখানকার রোদ কিছুই না মদিনার রোদের কাছে। দাম্মামের রোদে শুধু একটি কষ্ট আছে, যদি হিউমিডিটি, রতুবা থাকে, মানে ঘাম থাকে, তখন আঠা হয়ে ধরে আর কষ্ট লাগে, এটা কষ্ট করে। কিন্তু যদি এখানে রতুবা না থাকে, তো এখানকার গরমটা আমাদের দেশের গরমের সাথে খানিকটা মিল আছে। জলীয় বাষ্প আছে, যার ফলে আমাদের দেশে এমনি ঘাম হয়, এখানেও ঘাম হয়, কিন্তু এখানকার ঘাম আমাদের দেশের ঘামে কিন্তু আটা আটায় ধরে না, আর এত কষ্ট লাগে না। শরীর ভিজে যাচ্ছে কিন্তু এই কষ্টটা লাগে না, কিন্তু এখানকার ঘামটা প্রচণ্ড ঘাম, কষ্টদায়ক ঘাম। কিন্তু তো যেহেতু আমি মদিনায় থেকেছি, কাসিম নাজদ এলাকাতেও থেকেছি, অভিজ্ঞতাগুলি আছে। তো মদিনা আর এই কাসিম রিয়াজ এলাকার ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা, কষ্টদায়ক ঠান্ডা, আর গরমও কষ্টদায়ক যখন গরম পড়ে। তো যখন প্রচণ্ড রোদ দুপুরে শুরু হয়ে যেত, তখন তারা ফিরে আসতেন সাহাবায়ে কেরাম। ফানকালাবু ইয়াওমান বাদা মা আতালু, দীর্ঘ সময় অপেক্ষার পরে একদিন তারা ফিরে চলে এসছেন। দুপুর হয়ে গেছে, আর রোদ আর বরদাস্ত করা যাচ্ছে না, রোদের প্রখরতা, চলে এসছেন। বাদা মা আতালু ইন্তেজারহম, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে। ফালাম্মা আওয়াউ ইলা বুয়ুতিহিম, দুপুরবেলা যখন সবাই নিজ নিজ বাড়িতে আশ্রয় নিয়েছে, কারণ রোদের সময় বাইরে থাকাও যায় না, সবাই বাড়ির ভিতরে। সাহাবায়ে কেরামগণ আউফা রাজুলুম মিন ইয়াহুদ আলা উতুমি মিন আতামিহিম লিআমরিন ইয়ানজুরু ইলাইহি, একজন ইয়াহুদি, জনক ইয়াহুদি, মদিনার যেসব টিলাগুলি, বেশ কিছু টিলা ছিল, পাহাড় নয় খুব, কিন্তু টিলা জায়গা, একটু উঁচু জায়গা, মদিনার টিলাগুলির কোনো একটি টিলার ওপর উঠেছে। লে আমরিন ইয়ানজুরু, কোনো একটি বিষয় দেখার জন্য, কোনো একটি কারণে, সে যে কোনো কারণে হোক না কেন তার প্রয়োজন ছিল, উঁচা জায়গায় একটু উঠেছে, টিলাতে উঠেছে। ফাবাসরা বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি লোকটি দেখতে পেয়েছে এবং তার সাথী সঙ্গীদেরকে, সফর সঙ্গীদেরকে দেখতে পেয়েছে। মুবাইয়্যিজিনা, সাদা পোশাক পরিধান করা অবস্থায়, সাদা পোশাকে, মুবাইয়্যিজিন আবিয়াজ থেকে, মানে সাদা পোশাকে। তো সাদা পোশাকে দূর থেকেও দেখা যায়, কিন্তু সাদা এ থাকে, সাদা পোশাকে দেখতে পেয়েছে। ইয়াজুলু বিহিমুস সারাবু, তাদের যে আগমনে, তারা যে কাছে আসছেন, তাতে যে খোলা ময়দানের মরীচিকা, সে মরীচিকা যেন দূরীভূত হয়ে যাচ্ছে। মরীচিকা কাকে বলে বুঝেন? মরীচিকা, মরীচিকা হচ্ছে আপনি যখন খোলা ময়দানে, সেটা পাহাড়ি এলাকা, তো পাথরের ওপরে মনে হয়, আর রোড রাস্তাতে মনে হয়, কিন্তু রোড রাস্তাতে মনে হয়, আর বিশেষ করে আমাদের দেশে বালির চরগুলিতে আরও বেশি মনে হয়। বালির চরে কী হয়, রৌদ্রের সময় দুপুরবেলা মনে হয় যে পানি আর পানি, সব এই তো পানি, এই তো পানি, কিন্তু যত কাছে যাচ্ছেন শুধু বালি আর বালি, বালি, পানি নেই। কিন্তু বালিগুলো কি মনে হয় দেখতে? মরীচিকা। যা পানি নয় কিন্তু পানি মনে হয় দেখতে, তার নাম হচ্ছে মরীচিকা সহজ ভাষায়। আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, আল্লাহ সূরা নূরে বলছেন যে কাফেররা যদি জনকল্যাণমূলক কাজ দুনিয়াতে করে, অনেক কাফের ভালো কাজ করছে,
বাপ মায়ের দেখাশোনা করেছে, আত্মীয় স্বজনের দেখাশোনা করেছে, দেশবাসীর কল্যাণ করেছে, আর ন্যায় নীতি অবলম্বন করেছে, ভালো শাসক ছিল, কিন্তু সে কাফের। আর মেলা কিছু সাদকা খেরাত করেছে, মেলা কিছু করেছে, অনেক কাফের আছে, দাতব্য তাদের সংস্থা আছে, আর ফ্রি চিকিৎসা করাচ্ছে ইত্যাদি, এরকম অনেকে আছে। কিন্তু ঈমানবিহীন যদি হয় তাহলে তাদের হাসরের মাঠে আমলগুলি হবে কার মতো? কাসারা, মরিচিকার মতো। মানে মরিচিকাতে যেমন পানি পাওয়া যায় না, তেমন সেই আমল দিয়েও নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাবে না। কারণ মুক্তি পাওয়ার জন্য শর্ত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বেসটা মজবুত হতে হবে। বেদটি মজবুত না হইলে লাভ নেই, ফাউন্ডেশনে কোনো লাভ নেই, ধসে পড়বে। সে হচ্ছে অবস্থা। যারা শিরকি আকিদা নেই, মাজার পূজার আকিদা নিয়ে, আর আপনার এই পীর মুরিদের আকিদা নিয়ে, আর এই জাদু টোনায় লিপ্ত থেকে নামাজ রোজা হজ জাকাত করছেন, কোনো কাজে আসবে না। হ্যাঁ, কোনো কারোর সাথে কোনো শত্রুতা হইল, ওকে দিয়ে বান মারিয়ে দে, বুঝলেন? বান মারা কথাটি আমাদের দেশে, বান মারিয়ে দে, ওকে দিয়ে কী করে দোয়া তাবিজ করিয়ে দে, সমস্ত শিরকি কুফুরি কাজ। হ্যাঁ, নিজের ছেলেকেও ছাড়ে না, নিজের মাকেও ছাড়ে না, নিজের জামাইকেও ছাড়ে না, নিজের স্বামীকেও ছাড়ে না, নিজের স্ত্রীকেও ছাড়ে না। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, কঠিন অবস্থা এই বিষয়টি। এখানে ভুক্তভোগীরা আছেন। আপন ভাই এবং তার স্ত্রী বারবার করে তাকে তার স্ত্রীকে জাদু করেছে মেরে দেওয়ার জন্য, যাতে করে আর জমি জায়গায় ভাগ না দিতে হয়। এই অহরহ ঘটনা, আমার কাছে ডজনের বেশি এরকম ঘটনা আছে। কারণ যারা এইসব পেরেশানিতে ভুক্তভোগী, তারা কথাগুলি বর্ণনা করে, বড়ই কষ্ট লাগে যে এত আপনজন প্রিয়জন, একের মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, আরে মা ছেলেকে জাদু করেছে কিসের জন্য? যে ওই বউকে রাখতে দেবো না সেই জন্য, তার ও বউকে রাখতে দেবে না সেই জন্য। এমন জাদু করেছে যে ছেলেই পাগল হয়ে গেছে, এখন তার রিয়াকশনে পাগল হয়ে গেছে। আউযুবিল্লাহ। গাছ খাওয়ানোর নামে আর কি খাওয়ানোর নামে, আউযুবিল্লাহ, কত কি যে করে, এদের নোংরামির শেষ নেই। কারণ যখন শিরক কুফরি করতে হয় তখন বড়ই নোংরামি করতে হয়, মাসিক রক্ত পর্যন্ত খাওয়ায়। আউযুবিল্লাহ। জি, আউযুবিল্লাহ। এই খবিসগুলো পায়খানা দিয়ে, পেশাব দিয়ে কোরআনে কারীম লিখে উল্টা করে। আউযুবিল্লাহ। এরা হচ্ছে জাদুকর। জাদুকরকে এত হালকা মনে করবেন না। জাদুকর নিকৃষ্ট কাফের, নিকৃষ্ট কাফের। যারা জন্মসূত্রে অমুসলিম তাদের চাইতে অনেক অনেক করে নিকৃষ্ট। আপনি এত হালকা ভাববেন না। জাদুর বিষয়টি কঠিন বিষয়, কিন্তু বাঙালি সমাজে জাদুকে দুয়া তাবিজ নাম দিয়ে এক শ্রেণীর শয়তানরা হালকা করে দিয়েছে বিষয়টিকে। এটি দোয়াও না, এটি তাবিজও না। দোয়া তো দোয়ার, তাবিজও শিরক। যদিও তাবিজ সবসময় বড় শিরক নয়, কিন্তু সেহের, জাদু টোনা, বানমারা, হ্যাঁ, এগুলো বড়, সবসময় বড় শিরক, সবসময় বড় শিরক। ভালো করে শুনে রাখেন। এর সাথে ঈমান কখনো একত্রিত হইতে পারে না, যেমন পানির সাথে আগুনের সাথে পানি একত্রিত হইতে পারে না। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। মুসলিম সমাজ থেকে জাদু এবং জাদুকরদেরকে আল্লাহ নির্মূল করুন, নিশ্চিহ্ন করুন।